আমরা শুধু বলতে চাই এই অধিকার তারা রাখে না। তারা করতে করতে এখন এমন এক অবস্থায় পৌঁছে, এখন দেশ টুকরা করার চক্রান্ত তারা করছে। যারাই করছে সবার উদ্দেশ্যে আমাদের পয়গাম, সেটা ভারত হোক আর আমেরিকা হোক, সবার উদ্দেশ্যে আমাদের পয়গাম, এর কুলাঙ্গাররা একটু শুনে রাখ, আমাদের একটা সোনালী ইতিহাস আছে। উলামায়ে দেওবন্দের সেই সোনালী ইতিহাস হচ্ছে, উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, তোদের বাবা তোদের দাদা ওই ব্রিটেনের লাল কুত্তারা তখন পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। আল্লাহর কসম, যদি আমার দেশ আবারও আক্রান্ত হয়, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি হুমকির মুখে পড়ে, এদেশের ইসলাম নিয়ে যদি কেউ চক্রান্ত করে, শরীয়তের বিধানকে যদি কেউ অন্তরায় মনে করে, নারী অধিকারের জন্য কোরআনকে যদি তাচ্ছিল্য করে, আল্লাহর বিধানকে যদি কেউ তাচ্ছিল্য করে, আল্লাহর কসম আমাদের স্পষ্ট পয়গাম, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, ঈমান রক্ষায়, দ্বীন রক্ষায়। যদি আবারও যুদ্ধ করতে হয়, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। শেষ কথা শুনেন, শেষ কথা কয়েক মিনিটের মধ্যে শেষ করতে হবে। ভাই আসার আগে একটা কাম আছে, কামটা সারতে হইব। খুব সংক্ষেপে এটা না বললে আমার একটু ভিতরে খুশখুশ লাগবে। এতক্ষণ তো বাইরে পিড়াইছি, ভিতরে ২-৪টা পিড়া দেওয়ার দরকার না? কি কও, ভিতরে তো কটা পিড়া দেওয়ার দরকার না? হুজুর নতুন জামাই এসে বিয়া করতে রোহিতপুর মাল পার্টি আছে মনে করছে, আটকায় গেছে চৌরাস্তায়। আইতে আইতে আসরের আজান, তাড়াতাড়ি করেন। কখন আজান? এখন বিয়ে শাদী হবে, এরপরে খাবে, খানা তো এমনি ঠান্ডা হয়েছে, এবার যাবো বাসি হইয়া। মেয়ের বাপ ঘটকরে কয়, কাজীরে কয়, ভাই বিয়াটা পড়াইলাম, আর খাওয়ানটা আগে খাইলাম, বিয়া পরে পড়াই, নাইলে এই জামাই সারা জিন্দিগি আমার মাইয়ারে খোটা দিব। তোর বাপের বাড়ি গেছিলাম, প্রথম দিন আমার বাসি খাওয়ান খাওয়াইছে। তো কয় ঠিক আছে, আগে খাওয়ান দেন। এ বলেন তো, মেয়ের বাড়িতে মেহমান, সেরা মেহমানকে জোরে কর, আরো জোরে। সেরা মেহমানের সামনে দিছে বিশাল ডিশ, আস্তা খাসি, আস্তা মুরগি, নানান কাবাব, এই কাবাব, ওই কাবাব, শিক কাবাব, স্বামী কাবাব, এই আরো কত কাবাব আছে, যা দিয়া সাজাইয়া দিছে। সেরা মেহমানের সামনে সেরা খাবার। জামাই বাবুর মন এদিকে নাই, স্মার্ট জামাই। কোন জামাই? কথা কর। জামাই বাবু তাকায় রয়েছে, প্যান্ডেলের বাহিরে একটা ময়লা রাখার জন্য ঝুড়ি রাখছে, ওইখানে বাচ্চাদের নাকের শ্রেষ্ঠা মেশা লাগানো আঠালো পোলাও বানিয়ে ফেলাইছে, মুরগি খায়া হাড্ডি নিয়ে ফেলাইছে, লেবু চিপ্পা রস খায়া ছিলকা নিয়ে ফেলাইছে। জামাই বাবু তাকায় রয়েছে ওই ময়লার দিকে। কিছুক্ষণ পর লাভ দিয়ে উঠছে, ওইটা যাইয়া ময়লার বালতি ওইটার সামনে যাইয়া বসছে, হাড্ডি একটা লইছে, লইয়া ওই ময়লা পোলাও দুগা মুখে দেয়, হাড্ডি একটা চাবানি দেয়, লেবুর ছিলকায় রস নাই দেয়, কামড়, খুব গর্বের সাথে খাইতেছে স্মার্ট জামাই। শ্বশুর আইছে, একটু বাইরে টেরা খাওয়াই, আয়া দেখে জামাইয়ের আসলে জামাই নাই। কিরে জামাই গেল? খুঁজতে খুঁজতে দেখে জামাই ওই জায়গায় বসা। এখন শ্বশুর কি কয়, জামাইয়ের আসন খালি কেন? কুত্তার আসনে জামাই কেন? হাসে আগে কথা কও, ওটা কার আসন? ওই ময়লা কার খাওয়ার কথা? কার কার? এখন শ্বশুর কি কয়, কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন বল, আমার সাথে বল, কুত্তার আসনে জামাইয়ের আসন। ঘটকরে ডাক দিছি, মিয়া এদিকে কি আপনারা করেন স্মার্ট জামাই, ভেরি স্মার্ট। তোরে ভেরি শুধাইতেছি, পিডাই আড্ডি করে লাগবে, আমার টাকা পয়সা সব ফেরত দে, এটা স্মার্ট জামাই। আপনারা কোন এই জামাই স্মার্ট না পাগল? জোরে কর। সবাই না করে আমি বয়ান ছাড়ুন না, কামিজ। এই জামাই স্মার্ট না পাগল? কেন? সেরা মেহমান, সেরা খাবার বাদ দিয়ে গেছে ময়লা খাইতে, তাহলে এই জামাই স্মার্ট না পাগল? বোঝা গেল এই জায়গায় পাগলের অভাব নাই। কেন? তুমি আল্লাহ তোমার এই দুনিয়ায় পাঠাইছেন খায়রু উম্মাহ বানাইয়া, সেরা মেহমান বানাইয়া, আর তোমার সামনে সেরা নবীর সেরা আদর্শ রাখছে। তোমার এডি ভাল লাগে না, তুমি ময়লা গেছো খাইতে। হিন্দু অমুসলিম মুশরিকদের আদর্শ, কৃষ্টি কালচার, ওদের মতো চুল রাখো, ওদের মতো দাড়ি কাটো, বিবিরা ওদের মতো পোশাক পরো। আল্লাহর কসম তুমিও ঠিক নাই, তুমিও আস্তে একটা পাগল। কথা ঠিক? কথা কন, কথা ঠিক? পাগলামি করবেন না, জামাইয়ের খাওন খাইবেন। জোরে কর। কুত্তার আসন দখল করবেন না, নিজের আসনে বইয়া থাকবেন।
আল্লাহ আমাদেরকে কুত্তা হওয়া থেকে হেফাজত করেন। আল্লাহ আমার নবীর আদর্শ দিয়া জীবন সাজানোর তৌফিক দেন। আল্লাহ আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করেন। আমি একটা প্রদর্শনী আছে, এই জন্য ছেড়ে দিলাম। হুজুর আস্তে আস্তে এই প্রদর্শনীটা হয়ে যাবে, এর মধ্যেই হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ওঠাউঠি করে বিশৃঙ্খলা